আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা ফটোশপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে আপনি একটা ক্লোন টুল ইউজ করবেন, কিভাবে পেন টুল ইউজ করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম এবং আমরা আরো অনেক ধরনের টুল দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কথা বলবো যে কিভাবে আপনি পাথ ক্রিয়েট করবেন। এখন পাথ জিনিসটা কি? আপনারা হয়তোবা যারা গ্রাফিক্স ডিজাইনের সাথে একটু একটু পরিচিত আছেন তারা হয়তোবা শুনেছেন যে পাথ ক্রিয়েট মানুষ এটা বলে। এখন আমরা আজকে এই ক্লাসে দেখব যে কিভাবে আপনি পাথ ক্রিয়েট করবেন এবং পাথ ক্রিয়েট করলে আপনার কি কি উপকার হবে, কি কি অপকার হবে, এবং বায়ার আপনাকে এই ধরনের কাজ দিবে কিনা বা এই কাজগুলো বায়ারের কি কাজে লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমরা এ টু জেড বিস্তারিতভাবে জানবো। সো আজকের ক্লাসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটার কাজ কিন্তু আপনি অনেক পাবেন মার্কেট প্লেসে। এবং বিভিন্ন কোম্পানি যারা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড নিয়ে যে সমস্ত কোম্পানিগুলো আছে ওদের কাছে কিন্তু এই কাজগুলো অনেক বেশি হয়ে থাকে। সো আপনি ক্লাসে গেলেই বুঝতে পারবেন কিভাবে কি। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমরা চলে আসলাম আমাদের ফটোশপের মধ্যে। তো আমি সিলেকশনগুলোকে মুছে দেই। আচ্ছা, আমরা এই ইমেজটাকে কেটে দেই, আবার নিয়ে আসি। আমি ফার্স্ট থেকে দেখাতে চাই। ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেন থেকে এই যে আমাদের ফাইলটা আছে না, এটার মধ্যে পাথ ক্রিয়েট করা আছে অলরেডি। আমরা কি এটা নিব? আমরা আচ্ছা, আমরা এটাই নেই। আমাদের একটা থাম্বনেল ছিল, না একটা সিঙ্গেল ফটো হলে ভালো হয়। ওকে, আমরা এই ইমেজটাকে, না এটা জেপিজি না, সরি, পাথ, আচ্ছা এটাই নেই আমরা। ওকে, আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। একটা ইমেজে যখন আপনি কাজ করবেন আপনার ফার্স্ট কাজটা কি হবে? আপনার ফার্স্ট কাজটা হবে এই ইমেজটাকে একটা কপি করা। কারণ আপনি যদি এই লেয়ারে কাজটা করেন, এই লেয়ারে যদি আপনার কাজটা করেন, আপনার যদি কাজটা করতে গিয়ে কোনো নষ্ট হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, তখন কিন্তু আপনি ইমেজটা আর পাচ্ছেন না। তো এই জন্য কি করবেন, এই যে ইমেজটা আছে এটাকে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, এই যে ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক করবেন, ওকে করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। অথবা আপনি কি করবেন, অথবা আপনি এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জে তে ক্লিক করবেন। কন্ট্রোল জে একসাথে ক্লিক করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা কন্ট্রোল জে তে ক্লিক করে দিলাম, আমাদের এটা লেয়ার হয়ে গেল। তো এই যে ফার্স্ট লেয়ারটা আছে আমরা এটাকে লেয়ার আই তে ক্লিক করে বন্ধ করে দিব। তো এখন আমরা পাথ ক্রিয়েট করব। এখন পাথ ক্রিয়েট জিনিসটা কি এটা আমরা বুঝবো, বাট ফার্স্ট অফ অল আমরা একটু দেখি। তো পাথ ক্রিয়েট করার জন্য আমাদেরকে পেইন টুলটা নিতে হবে। তো আমরা পেইন টুলটাকে নিলাম। পেইন টুলটাকে নেওয়ার পরে আমরা সেম যেভাবে কাটাকাটি করছি গত ক্লাসগুলোতে, এইভাবে মূলত আমি কাটাকাটি করব এখানে। তো আমি একটু কেটে নেই, আমি একটু দ্রুত কেটে নেই। ভিতরের দিকে একটু কেটে নেই। আচ্ছা, আমি এইটুকুই কাটলাম। তো এইখানে আপনি কিছু বিষয় লক্ষ্য রাখবেন। কি কি বিষয়? এই যে দেখুন, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের মধ্যে আমরা জাস্ট এই জায়গাটাকে পাচ্ছি। বাট আপনি যদি উপরে লক্ষ্য করেন, এই যে দেখুন, আহ, এই যে দেখুন এখানে লেয়ার আছে, এখানে চ্যানেল আছে, এবং এইখানে পাথ নামক একটা জিনিস আছে। আপনি এই জায়গায় লেয়ারের মধ্যে লক্ষ্য রাখুন, এটা কিন্তু ঠিকঠাক আছে, কোনো পরিবর্তন নাই। বাট আপনি যদি এই যে পাথের মধ্যে ক্লিক করেন, তাহলে দেখবেন এই যে ওয়ার্ক পাথ নামক একটা বিষয় হয়ে গেছে এখানে, এবং এইটার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, মানে চারপাশ দিয়ে কেমন একটা রেখা দেওয়া দেখা যাচ্ছে। এই বিষয়টা কি সকলে দেখতে পাচ্ছি আমরা? জি, আনমিউট করা আছে সবাইকে। জি দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা আসি, এই পাথ আমাদের কি উপকারে আসবে এই বিষয়গুলো আমরা দেখব। এই যে আমরা সিলেক্ট করলাম, এটাকে আমরা এখন সেভ করে নিব, এটাকে আমরা সেভ করে নিব ফাইল থেকে, সেভ আস, এবং আমরা ডাউনলোড সফটওয়্যারের মধ্যে পাথ ওয়ান, পাথ ওয়ান লিখে আমরা এটাকে সেভ করলাম। সেভ করলাম, এখন আমরা এটাকে কেটে দিব। এখন আমরা ফাইল যাব, ফাইল থেকে আবার এটাকে নিয়ে আসব। এটা আমাদের কি উপকারে দিবে এটা আমরা জানবো। ঠিক আছে, এই যে আমরা
ফটোটাকে নিয়ে আসলাম, জেপিজি মোডে আমরা এটাকে সিলেক্ট করলাম। এখন দেখুন, এই ফটোটাকে যে আমি সেভ করলাম, সেভ করার পর নিয়ে আসলাম, বাট আমি যেখানে সিলেকশন করেছিলাম এটা কিন্তু সেম সিলেকশন অবস্থাতেই আছে। অর্থাৎ আপনি যদি পাথ ক্রিয়েট করেন, আপনি, আমরা একটু আমাদের ব্রাউজারে চলে যাই, না ব্রাউজারে যাব না, আগে আমরা দেখব। আপনি যদি এইভাবে পাথ ক্রিয়েট করেন তাহলে হবেটা কি, আপনাকে ধরুন ক্লায়েন্ট কোনো একটা প্রোডাক্টের ছবি দিল এবং দেওয়ার পর বললো যে ডিয়ার, তুমি এটাকে একটা পাথ ক্রিয়েট করে দাও এবং তুমি শুধু আমাকে সিলেকশন করে দিবে এবং বাকি যা কিছু করার, করতে হবে না করতে হবে সেগুলো আমিই করব, এরকম যদি আপনাকে বলে, তাহলে মূলত আপনি পাথ ক্রিয়েটের কাজগুলো করবেন। এখন কিভাবে কি করবেন, কি করা যায় না করা যায়, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখব এবং হয়তোবা এই ধোঁয়াশাটা আস্তে আস্তে কাটবে। তো এই যে আমরা এটাকে সিলেকশন অবস্থায় রাখলাম, এখন আমরা কি করব, এটাকে আমরা কন্ট্রোল ইন্টার চাপ দিব। এই যে আমরা কন্ট্রোল ইন্টারে চাপ দিলাম, এই যে দেখুন পাথ হয়ে গেছে। এখন আমরা এটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ডিলেট অপশনে ক্লিক করব। দেখুন আমরা চাইছি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে, হয়ে গেছে আমাদের প্রোডাক্ট রিমুভ। তো এটাকে ফিরিয়ে আনবো আমরা কন্ট্রোল জেড দিয়ে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই অ্যাকচুয়াল, তাহলে আমরা কন্ট্রোল শিফট আইতে ক্লিক করব। তাহলে এটা কি হবে, ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, মানে বিপরীত পাশটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা ডিলেটে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড ডিলেট হয়ে যাবে। এখন যদি আমরা কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করি, একটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা অল্টা ব্যাক স্পেসে ক্লিক করি, তাহলে দেখুন ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে। এখন যদি আমরা হচ্ছে সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে চাই, মানে চারপাশ দিয়ে যে যে জিনিসগুলো দৌড়াদৌড়ি করতেছে এটাকে বলা হয় সিলেকশন, এটাকে যদি আমরা ছাড়াইতে চাই, ডিসিলেক্ট করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল ডি তে ক্লিক করব। দেখুন ডি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, পাথ দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল পাথ, একটা হচ্ছে আপনার মাল্টিপল পাথ। তো সিঙ্গেল পাথ এখন আমি যেটা করলাম, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পাথ, মানে এটার আর কোনো কাজ নাই, এটার এটাই কাজ, এটাকে বলা হয় সিঙ্গেল পাথ। বাট আমরা যদি মাল্টিপল পাথ ক্রিয়েট করি, তাহলে সেইটা কিভাবে করব এবং সেইটা আমাদের কি কি উপকারে আসবে না আসবে, এই বিষয়গুলো আমরা একটু দেখি। দেখার জন্য আমরা চলে যাব একটা ব্রাউজারে এবং ব্রাউজার থেকে আমরা পিক্সাবাই লিখে সার্চ করে দিব। পিক্সাবাই এমন একটা সাইট, যেই সাইটে মূলত আপনি লক্ষ লক্ষ ফ্রি পিকগুলো পেয়ে যাবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য অথবা আদার্স কোনো কাজের জন্য পিকচারগুলো ইউজ করতে চান এবং হাই কোয়ালিটির পিকচার, তাহলে কিন্তু আপনি এই পিক্সাবাই সাইট থেকে ইউজ করতে পারেন। এখান থেকে পিকগুলো আপনার হচ্ছে কোনো ধরনের কপিরাইট আসবে না। ঠিক আছে, এবং আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি গুগল থেকে ইমেজ ডাউনলোড করলে ওই সমস্ত ইমেজের কোয়ালিটি অনেক খারাপ থাকে, বাট এইখানের কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে। ঠিক আছে, আমরা প্রোডাক্ট লিখে, নেটটা একটু স্লো কাজ করতেছে, সাইটটা স্লো হয়ে গেছে। ওকে, আমরা গুগলেই সার্চ করি। আচ্ছা, আমরা গত ক্লাসে মূলত গত ক্লাসে আমরা জোতা দিয়ে দেখেছিলাম। তো এই ক্লাসে আমরা জোতার পিকচার দেখব। আমরা সরাসরি জোতা লিখে সার্চ করে দিলাম। ইমেজে যাব, ইমেজ থেকে মোর, মোর থেকে টুলস, মোর টুলস, ওকে, স্টাইল গার্ল বয়, আমরা বয়েজদের জুতাটাকে সিলেক্ট করলাম। দেখুন এখানে আমাদের জুতা চলে আসছে, জুতা চলে আসছে। তো এখানে আমরা কি করব, আমরা একটা জুতাকে ওপেন করে নিব। আমরা এই জুতাটাকে ওপেন করে নিই। এই যে একটা জুতা আছে এখানে, এই যে একটা জুতা আছে, জুতার মধ্যে কয়েকটা কালার আছে, আপনি যদি লক্ষ্য করেন, এই যে এখানে একটা রেড কালার আছে, এখানে সাদা কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে দেখুন ফিতাগুলো আছে, এখানে কিছু আছে, এখানে একটা সেলাই আছে। তো আপনার কি মনে হয়, এই যে কোম্পানিটা এই জুতোটা বানাইছে, এখানে সাদা কালার দিছে, এখানে রেড কালার দিছে, এখানে নীল কালার দিছে, তো কোম্পানি কি শুধু এই কালার দিয়ে জুতা বানাইছে? কোম্পানির কি কখনো মনে হইতে পারে না যে এইখানে আমি নীল কালার দিব, এইখানে আমি লাল কালার দিব? তো এইরকম কি কোম্পানির কখনো মনে হইতে পারে না, বা কোম্পানির কি কখনো প্রয়োজন হতে পারে না? আনমিউট করা আছে সবাইকে, সবাইকে আনমিউট করা আছে, কথা বলুন। জি, জি হইতে পারে। পারে। তো এই যে একটা জুতা যে তৈরি করতে হয় ফ্যাক্টরিতে, ফার্স্ট অফ অল কিন্তু জুতাটাকে ফ্যাক্টরিতে তৈরি করার আগে একজন ডিজাইনারকে দিয়ে তার ডিজাইনটা ঠিক করাতে হয়, তার ডিজাইন করাতে হয়। তো কোম্পানি যদি মনে করে যে এই জায়গাটার মধ্যে
এই জায়গাটার মধ্যে সে ভিন্ন একটা কালার দিবে, এইখানে ভিন্ন একটা কালার দিবে, বা এইখানে ভিন্ন একটা কালার দিবে। তো এই কাজটা কিন্তু জুতা কোম্পানির মালিক এজ এ ফ্রিল্যান্সার, এজ এ গ্রাফিক্স ডিজাইনার আপনাকে অর্ডার করতে পারে যে হ্যালো ফ্রিল্যান্সার, তুমি আমার জন্য এই কাজটা করে দাও, এইখানে ভিন্ন ভিন্ন কালারগুলো দিয়ে দাও। তো এইটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল এই পিকচারটাকে আমরা হচ্ছে সেভ করে নেই। সেভ করার পরে আমরা এটাকে ফটোশপে নিয়ে আসব। আমরা ফটোশপে নিয়ে আসলাম, অল্টা বাটন চেপে ধরে আমরা এটাকে একটু বড় করে নিলাম। এবং আমরা যেই জায়গাটাকে আমরা হচ্ছে, আচ্ছা আমরা এটাকে একটা কপি করে নেই, ডুপ্লিকেট লেয়ার। ওকে, এখন আমরা পেইন্ট টুলটাকে সিলেক্ট করে আমরা যেই জায়গাটার কালার চেঞ্জ করতে চাই, ওই জায়গাটা ফার্স্ট অফ অল আমি জাস্ট সিলেক্ট করে নেই। ঠিক আছে, আমরা এই জায়গাটা সিলেক্ট করে নিলাম। এখন আপনি পাতে ক্লিক করুন। দেখুন একটা পাথ কিন্তু হয়ে গেছে, মানে একটা জায়গা সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনি আরেকটা লেয়ার নিন, ভিন্ন একটা লেয়ার নিন। লেয়ার কিন্তু নিতে হবে। ভিন্ন একটা লেয়ার নিয়ে আবার এই জায়গাটাকে সিলেক্টেড করুন, এইভাবে, এইভাবে, এইভাবে। এখন দেখুন এই যে সেম আরেকটা পাথ হয়ে গেছে। এই যে আমরা ভিন্ন ভিন্ন লেয়ার নিয়ে করতেছি বা সিলেক্টেড করতেছি, এইটা আমাদের কি কাজে আসবে আমরা এটা দেখব। আপনি আরেকটা লেয়ার নিন। আপনাকে কোম্পানি বলতেছে যে এই যে জায়গাটা আছে, এটার কালারও ভিন্ন হবে। তো আপনি সেম ভাবে যান, আপনি এটাকে সিলেক্ট করুন, অল্টা বাটন ধরে কেটে দিন, কেটে দিন। আজকের ক্লাসটা মোটামুটি সংক্ষিপ্ত হবে, বাট আপনাদের হোমওয়ার্ক থাকবে অনেক। কেটে দিন। আমি জাস্ট র্যান্ডমলি করতেছি, আপনি সুন্দরভাবে করবেন, একদম নিখুঁত ভাবে, যে এইভাবে এগুলো করা হয় নাই ভালোভাবে, বাট আপনি নিখুঁত ভাবে করবেন, যেন অনেক সুন্দর হয়। এই যে দেখুন আরেকটা পাথ কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। আমরা আরেকটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমরা ভিন্ন আরেকটা জায়গাকে সিলেক্টেড করি। প্রত্যেকটা জায়গায় আমরা ভিন্ন ভিন্ন ভাবে কালার অ্যাপ্লাই করব, যাতে এর ডিজাইনটা একটু অন্যরকম হয়ে যায়। এইভাবে আমরা গেলাম। ওকে, দেখুন এইখানে কিন্তু ভিন্ন স্টাইলে আরেকটা পাথ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখন আপনি চাচ্ছেন বা আপনার বায়ার চাচ্ছে এই যে একটা ফার্স্ট জায়গা, এটা কোনটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি এইখানে আপনার এই পাথটাকে সিলেকশন থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল ইন্টারে ক্লিক করেন, তাহলে দেখুন এইটার যে জায়গাটা, এই লেয়ারের ওই জায়গাটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনি যদি এখানে ভিন্ন একটা কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি কন্ট্রোল ব্যাকস্পেসে ক্লিক করুন। দেখুন এইখানে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। আপনি যদি এর লাল কালারটা সিলেক্ট করতে চান, লাল কালার দিতে চান, তাহলে আপনি অল্টা ব্যাকস্পেস ক্লিক করুন। অল্টা ব্যাকস্পেস দিলাম, লাল কালার কিন্তু চলে আসছে। আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, তাহলে আপনি কি করবেন? কন্ট্রোল প্লাস ইউতে ক্লিক করুন। দেখুন আমাদের সামনে একটা কালার সস ওপেন হয়ে গেছে, একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এটা আপনি কিভাবে নিয়ে আসবেন? আপনি কন্ট্রোলকে চেপে ধরে আপনার কিবোর্ড থেকে ইউ কে প্রেস করবেন। তো আমরা এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেই। দেখুন এই জায়গাতে লক্ষ্য করুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে একটু কমায় বাড়ায় দেই। দেখুন চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এটাকে যদি আমরা কমায় বাড়াই, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, তাহলে এই যে আপনার ফোরগ্রাউন্ড কালারটাকে দেখুন, আপনি ধরুন এই যে এই কালারটাকে দিবেন। এটাকে সিলেক্ট করুন, অল্টা ব্যাক স্পেসে ক্লিক করুন। দেখুন হয়ে গেছে। অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার থেকে নিতে চান, তাহলে আপনি এখানে অন্য কোনো কালারকে সিলেক্ট করুন, কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করুন। দেখুন কিন্তু হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটাকে একটা ভিন্ন কালার অ্যাপ্লাই করতে। তো আপনি দেখুন এই জায়গাটা আপনি কোন লেয়ারে রাখছেন, আমরা এই লেয়ারে রাখছি, এই যে দেখুন সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনাকে কন্ট্রোল এন্টারে চাপ দিতে হবে। আপনি কন্ট্রোল এন্টারে চাপ দিলেন, সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনি একটা ভিন্ন কালার অ্যাপ্লাই করার জন্য অল্টা ব্যাক স্পেসে ক্লিক করুন। দেখুন কিন্তু হয়ে গেছে, একটা ভিন্ন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো যে এই কালারগুলোকে কিভাবে, এই যে দেখুন একটা একটা সলিড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এইটা কিন্তু জুতার সাথে
বা এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের সাথে কিন্তু ম্যাচিং করে নাই। এটা কিভাবে আমরা ম্যাচিং করব, কিভাবে আমরা কি করব না করব, কিভাবে আমরা হচ্ছে আর অনেক কিছু দিব, নর্মাল মোড থেকে আমরা অন্যান্য মোডে যাব। যেরকম হচ্ছে আমরা এখানে নর্মাল থেকে অন্যান্য বিভিন্ন মাল্টিপল ডার্ক আর অনেক ধরনের কালার আছে, এগুলো আমরা অ্যাপ্লাই করব। বাট এইগুলো আরো সামনে। এট ফার্স্ট আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। সবগুলো একবারে দেখালে মূলত মাথা নষ্ট হয়ে যাবে। আর আপনি ফটোশপে কখনোই সবকিছু একবারে শিখতে পারবেন না। যদি একবারে আপনি শিখতে চান বা চেষ্টা করেন তাহলে আপনি সব গোলায় ফেলবেন। ঠিক আছে। সো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। তো আমরা আবার কন্ট্রোল ডি দিচ্ছি। আমরা ভিন্ন একটাকে সিলেক্ট করতেছি, এটাকে দেখুন এই জায়গাটা আমরা আবার কন্ট্রোল এন্টার করব। আহারে, কন্ট্রোল এন্টার। ওকে, দেখুন ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি আবার দেখুন অন্য একটা কালার, ভিন্ন একটা কালার কিন্তু আমি দিয়ে দিছি। তো আমি এটাকে কন্ট্রোল ডি দিলাম। এই যে এই জায়গাটা আছে, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। এই জায়গাটা সিলেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি একটা কালার চেঞ্জ করে দেন, ভিন্ন একটা কালার অ্যাপ্লাই করেন। দেখুন এইখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। আমি ওটা ব্যাক স্পেসে ক্লিক করলাম, ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে। আমরা কন্ট্রোল ডি দিলাম। তো দেখুন এই যে একটা জোতা ছিল, এখানে ছিল সাদা, এখানে ছিল সাদা, এখানে একটা কালার ছিল, এখানে একটা কালার ছিল। বাট আমরা এইটার ফুল ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলছি। আমরা ফুল কালারটাকে চেঞ্জ করে ফেলছি। তো এই যে জিনিসটা আছে আমি যে দেখালাম, এই বিষয়টা কে কে করতে পারবেন, কে কে করতে পারবেন না? আনমিউট করা আছে সবাইকে। ইনশাল্লাহ স্যার পারবো। জি ইনশাআল্লাহ ভাই। এখন আমরা যে কাজটা করলাম, এটা কিন্তু আমরা পাথ ক্রিয়েট না করে শুধুমাত্র পেইন্ট টুলের মাধ্যমে, লেয়ারের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারি। আমরা একটু দেখি যে কিভাবে আমরা লেয়ারের মাধ্যমে এই কাজটা করতে পারি। এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, আমি যে পেন টুল নিলাম, আমি এইটুকুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। দেখুন কন্ট্রোল এন্টারে চাপ দিলাম, ওটা ব্যাক স্পেসে ক্লিক করলাম, কালার একটা হয়ে গেল। আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার, কালার একটা হয়ে গেল। আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম। এটা কিন্তু আমরা পেইন টুলের মাধ্যমে করতে পারি, বাট আমরা পাথ ক্রিয়েট কেন করলাম এটা আমরা দেখব। পাথের বেনিফিটটা কি? ঠিক আছে, এই যে কালারটা হয়ে গেল। আমরা কিন্তু খুব সহজেই আমাদের লেয়ারের মাধ্যমে এই কাজটা করতে পারলাম। তাহলে আমরা পাথ কেন ক্রিয়েট করলাম? এই যে আমি লেয়ারটাকে আমি সেভ করি, একটু দেখুন পাথের বেনিফিটটা আসলে কি এইটা বুঝতে পারবেন। এই যে জেপিজি ফাইলে আমি এটাকে যে ফাইল নামে সেভ করলাম। এখন এই যে ইমেজটা আপনি কাজ করলেন, আপনি এই ইমেজটাকে ক্লায়েন্টকে দিয়ে দেন। আপনি ধরেন আপনি এই ইমেজটা ক্লায়েন্টকে দিয়ে দিলেন। এখন ক্লায়েন্ট এইটা, আপনি এখান থেকে কেটে দিন। আপনি এই ইমেজটা ক্লায়েন্টকে ডেলিভারি করলেন, এখন ক্লায়েন্ট কি করবে? এটা ফটোশপে আবার ওপেন করবে। ক্লায়েন্ট ফটোশপে ওপেন করলো। এখন ক্লায়েন্টের মনে হইতেছে এই যে আপনি এখানে কালো কালারটা দিছেন, এখানে আসলে সাদা কালার প্রয়োজন ছিল। বা এই যে আপনি এখানে একটা কালার দিছেন, এখানে ভিন্ন একটা কালার প্রয়োজন ছিল। এই যে আপনি লাল কালার দিছেন, এখানে ক্লায়েন্ট নীল কালারের প্রয়োজন ছিল। এই যে আপনি এখানে একটা কালার দিছেন, এখানে ভিন্ন একটা কালারের প্রয়োজন ছিল। এখন ক্লায়েন্ট চাচ্ছে এটাকে চেঞ্জ করতে। তো আমি একটু দেখি চেঞ্জ করতে পারি নাকি। আমি কন্ট্রোল এন্টার চাপ দিলাম, কোনো কাজ কিন্তু হচ্ছে না। আমি যত কিছুই করি, যত কিছু চাপাচাপি করি, বাট এইটাকে কিন্তু আমি কোনোভাবেই আর চেঞ্জ করতে পারতেছি না। এটাকে আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারতেছি না। এবং ক্লায়েন্টের যদি মনে হয় যে ক্লায়েন্ট এখানে কোনো কিছু চেঞ্জ করবে, তাহলে কিন্তু ক্লায়েন্ট কোনোভাবেই এটাকে চেঞ্জ করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এটাকে আপনি সরাসরি লেয়ার থেকে দিয়ে দিয়েছেন। এইটাই মূলত পার্থক্য পাথ এবং লেয়ারে। তো পাথ থেকে যদি আমি করি তাহলে আমার কি সুবিধা হবে চলুন দেখি। আমরা কিন্তু দেখছি লেয়ার থেকে করলে কোনো কিছু চেঞ্জেস করা যায় না, বাট আমরা পাথ থেকে করি। এই যে দেখুন, আমি পাথে ক্লিক, আচ্ছা এইখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেই। এটাকে অফ করে আমরা পাথে ক্লিক করব। পাথে ক্লিক করার পর আমরা এই জায়গাতে একটা লেয়ার নিব। এটা লেয়ার হয়ে গেছে। এবং আমি পেন টুলটা দিয়ে, আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্টেড করে নিচ্ছি। আহারে,
আরেকটা লেয়ার নিতেছি। আরেকটা লেয়ার নিয়ে আমি এই জায়গাটাকে সিলেক্ট করতেছি। এই পাথ ক্রিয়েটটা কি কাজে আসবে এটা আমরা একটু পরে গিয়ে দেখবো, ঠিক আছে? আমি জাস্ট কাজটা শিখাচ্ছি আপাতত। আমরা একটু কাজটা দেখে নিই, তারপরে আমরা বেনিফিটটা সম্পর্কে জানবো। ওকে, হয়ে গেছে। আমাদের পাথ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই যে এইটার কালারটাকে চেঞ্জ করব। কন্ট্রোল ইন্টার অল্টা ব্যাক স্পেস, কালার দিয়ে দিলাম। আমরা এটার কালারকে চেঞ্জ করব। কন্ট্রোল এন্টার অল্টা ব্যাক স্পেস, আমরা এটার কালারকে চেঞ্জ করব। কন্ট্রোল এন্টার দিয়ে দিলাম একটা কালার। কন্ট্রোল ডি আনসিলেক্ট। এখন আমি এই ফাইলটাকে ক্লায়েন্টকে দিয়ে দিব। ফাইল, ফাইল থেকে এখন আমরা দিব এটাকে পাথ থ্রি। আমরা পাথ থ্রি লিখে সেভ করলাম, ওকে করে দিলাম। আমরা ফাইল থেকে ক্লোজ করে দিলাম ফটোশপ থেকে, অথবা আমি ফটোশপটাকে কেটে দিই একদম। ফটোশপটাকে আমি কেটে দিলাম, রিফ্রেশ করে নিলাম কম্পিউটার। এখন আপনার ক্লায়েন্ট, এখন কিন্তু আপনি ফটোশপ ওপেন করতেছেন না, এখন আপনার ক্লায়েন্ট ফটোশপ ওপেন করতেছে। তো আমরা একটু ওয়েট করি। ওপেন, ওই যে পাথ থ্রিটা আছে এটাকে আমরা ওপেন করি। ইমেজটা চলে আসছে। এখন আপনার ক্লায়েন্টের কাছে ইমেজটা চলে আসছে। এখন আপনার ক্লায়েন্ট কি করবে, এই যে জায়গাটা আছে এটার কালারকে চেঞ্জ করবে। ক্লায়েন্টের কাছে এই কালারটা পছন্দ হচ্ছে না, তো ক্লায়েন্ট কি করবে, সরাসরি লেয়ারের সাইডে চ্যানেল, চ্যানেলের পরে যে পাথটা আছে এখানে ক্লিক করবে। এবং দেখুন এই যে পাথগুলো আছে সিরিয়াল বাই সিরিয়াল, আপনি যে পাথ ওয়ান, পাথ টু, পাথ থ্রি, তিনটা যে পাথ ক্রিয়েট করছেন, সবগুলো পাথ কিন্তু ক্লায়েন্ট পাচ্ছে। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যদি এই পাথের কালারটাকে চেঞ্জ করতে চায়, জাস্ট কন্ট্রোল এন্টারে ক্লিক করবে, সিলেক্টেড হয়ে যাবে। ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল এন্টারে ক্লিক করে। এখন যদি আপনি কালার চেঞ্জ করতে চান, কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করুন, চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে ভিন্ন একটা কালার দিয়ে দেন, অল্টা ব্যাক স্পেস, কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি যদি ক্লায়েন্টকে ফটোটা ডেলিভারি করেও দেন, ক্লায়েন্ট কিন্তু চাইলে যে কোনো সময় আপনার এই যে এই কাজটা যে আছে, কালারটা আছে, এটাকে কিন্তু চেঞ্জ করতে পারে। অথবা ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে যে আপনার কোনো ধরনের কালার অ্যাপ্লাই করতে হবে না, আপনি জাস্ট এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা, এইভাবে আপনাকে কিছু কিছু জায়গা দেখিয়ে দিবে, যে আপনি শুধু এই জায়গাগুলোকে সিলেক্টেড করে দিবেন। জাস্ট পাথ ক্রিয়েট করে দিবেন, যা কি কালার অ্যাপ্লাই করা লাগে না করা লাগে এগুলা সব আমি করব। এগুলা তোমাকে করতে হবে না, আমার ডিজাইনাররা করবে বা আমার লোকেরা করবে। তুমি জাস্ট পাথ ক্রিয়েটটা করে দিবে। কারণ বড় বড় কোম্পানির কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট থাকে, তো এই সমস্ত লক্ষ লক্ষ প্রোডাক্টগুলো কিন্তু ওদের ডিজাইন করতে হয়। তো তারা কিন্তু করতে পারে, তারা কিন্তু আপনাকে বলতে পারে যে আপনি শুধু পাথ ক্রিয়েট করে ফটোগুলো ডেলিভারি দিয়ে দেন। তো আপনি কি এইভাবে করতে পারবেন কিনা আমি যেইভাবে দেখালাম, এবং পাথ ক্রিয়েট করলে কি উপকার হয়, কি বেনিফিটটা হয়, এটা কি বুঝতে পারছেন কিনা? সকলেই অ্যান্সার দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব বুঝতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারেন তাহলে কথা বলুন। আপনি যদি প্রশ্ন না করেন তাহলে কিন্তু আপনার লস, আমার কোনো লস নেই। না, আমার একটা প্রশ্ন হচ্ছে এই, মনে করেন আমি বায়ারকে এটা দিয়ে দিলাম পাথ ক্রিয়েট করে। জি। এখন বায়ার যদি নিজে নিজে এটা কমপ্লিট করে ফেলে, আমাকে পেইড না করে, তখন সমস্যা হবে না? না, বিষয়টা হচ্ছে কি, বায়ার নিজে নিজে যদি পেইড করে তাহলে জি। কিন্তু ও কিন্তু বায়ার যদি নিজে নিজে কমপ্লিট করতে পারতো তাহলে কিন্তু ও কখনো আপনাকে হায়ার করতো না। ঠিক আছে, একজন কোম্পানির, যার মনে করেন আপনি যদি, আমি যাই, কোথায় যাব, আমি একটু আপনাকে দেখাই তাহলে মূলত বুঝতে পারবেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমি যাব একটা সাইটে, কোথায় যাব, একটা সাইটে যাব, একটু দেখি। আমি যাব বিশ্বের সবচেয়ে বৃহৎ ওয়েবসাইট অ্যামাজন। আমি অ্যামাজনে যাব। বায়ার যে কেন করতে পারবে না এটা একটু আপনি দেখুন। আহারে, এখন আমাদেরকে এটা মিলায়া যাইতে হবে। আচ্ছা যাই হোক, আমরা দারাজে যাই। এই যে দেখুন, আমরা দারাজের সাইটে চলে আসলাম। এখানে এই যে সাইটটাতে লক্ষ লক্ষ হাজার হাজার প্রোডাক্ট আছে। আপনি যদি একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করেন,
দেখেন শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্যই কতগুলো ইমেজ তারা ডিজাইন করছে, কতগুলো ইমেজ ডিজাইন করা লাগে। এই যে সেলারটা আছে, এর হয়তো বা আরো কয়েক হাজার প্রোডাক্ট আছে, এবং এইখানে আপনি প্রত্যেকটা জিনিসের হাজার হাজার প্রোডাক্ট পেয়ে যাবেন। এবং আপনি যদি Amazon.com-এ যান, আপনি যদি Alibaba.com-এ যান, তাহলে আপনি এর চেয়ে আরো 10 গুণ বেশি, এর চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি প্রোডাক্ট কিন্তু ওইখানে আপনি দেখতে পারবেন। তো এই কোম্পানিগুলোর যারা মালিক আছে, এই যে সেলার গুলো আছে, ওদের কি এত সময় আছে, ওদের কি এত টাইম আছে যারা ওরা বসে বসে পাথ ক্রিয়েট করবে? কি মনে হয়, ওদের কি এত টাইম আছে? তা আসলে নাই, তারপরেও ঠিক এখন আছে। কথা হয়েছে, আমি আপনাকে বলি আপনি বুঝতে পারবেন। এখন কথা হয়েছে যে এই যে ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা, এই যে ফ্রিল্যান্সিংটা বর্তমানে আপনি করতেছেন, বা যারা ফ্রিল্যান্সিং করতেছে আপনারা সবাই শিখতেছেন, এটা আসলে কেন শিখতেছেন, বা ফ্রিল্যান্সিংটা আসলে কেন এত জনপ্রিয়? যদিও এটা শুরুর ক্লাসের মধ্যে আমি ইন ডিটেলস বলছি, বাট আজকে একটু ছোট্ট করে বলি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে ইউএস, ইউকে, কানাডা, যেই সমস্ত কান্ট্রিগুলো আছে, ওই সমস্ত কান্ট্রির লোকেরা কেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে? তারা তো চাইলে ওদের দেশের থেকে মানুষজনকে হায়ার করতে পারতো, ওদের দেশ থেকে লোকজনকে হায়ার করতে পারতো। বাংলাদেশ থেকে বা এই সমস্ত দেশ থেকে কেন তারা লোকজন হায়ার করে? আর কেন তারা, মানে এই কারণেই তো ফ্রিল্যান্সিংটা তো জনপ্রিয়, কারণ তারা মানুষকে হায়ার করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই সমস্ত নিম্ন আয়ের দেশের মধ্য থেকে। তো তারা কেন এটা করে? তারা এই কারণে এটা করে, কারণ ওই সমস্ত যে কান্ট্রিগুলো আছে উন্নত বিশ্ব, ওদের দেশে যদি একজন এমপ্লয়ি রাখে কোম্পানিতে, যে হচ্ছে ডিজাইনার হিসেবে ধরুন নিয়োগ দিল একটা কোম্পানি, আলিবাবা কোম্পানি ইউকের মধ্যে বসে একটা ডিজাইনার নিয়োগ দিল, তো ওই ডিজাইনারকে মাসিক স্যালারি দিতে হবে 3 থেকে 4 হাজার ডলার পর্যন্ত সর্বনিম্ন। 3 থেকে 4 হাজার ডলার মানে বাংলাদেশের টাকায় প্রায় হচ্ছে 4 লক্ষ টাকা বা আরো বেশি। 4 লক্ষ টাকা একজন ওয়ার্কারের পিছনে বা একজন এমপ্লয়ের পিছনে তারা খরচ খরচ করতে হবে। বাট ওরা যদি ফ্রিল্যান্সারকে হায়ার করে ফাইবার থেকে অথবা আউটসাইড অফ মার্কেট প্লেস থেকে, তাহলে এই কাজটাই তারা হয়তোবা 50 থেকে 60 হাজার বা সর্বোচ্চ 1 লক্ষ টাকার মধ্যে করিয়ে নিতে পারবে। ঠিক আছে, বা করিয়ে নিতে পারে। এখন কি আপনি বুঝতে পারছেন যে কেন ওরা ফ্রিল্যান্সার হায়ার করে, বা ফ্রিল্যান্সিং কাজটা আজকে এত জনপ্রিয় কেন হয়েছে ডিজিটাল বিশ্বে? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক এই কারণেই ধরুন আপনাকে দিয়ে ও 10টা 20টা কাজ করায় নিল, তারপর ও আপনাকে পেমেন্ট করলো না, তো কি লাভ হবে? ওকে তো আরেকটা ফ্রিল্যান্সার খুঁজতে হবে। তো সবাই তো আর ভালো কাজ পারে না, তো দেখা যাবে একজনকে কাজ দিল, ও কাজটা ভালোভাবে করতে পারলো না, তখন ওর কিন্তু সময় লস হবে। প্রথমত হচ্ছে সময় লস, দ্বিতীয়ত হচ্ছে বড় কোম্পানির মালিক যারা আছে বা ওনার ম্যানেজার যারা আছে, ওরা কখনো এরকমটা করবে না, ওরা কখনো এরকমটা করবে না। এবং তৃতীয় কথা হচ্ছে, এই যে যেই বিষয়গুলো আপনি বলছেন পেমেন্ট করবে না, এইটা নর্মালি করে আপনার হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া বা এই সমস্ত যে কান্ট্রিগুলো আছে, ওই ওই মানুষগুলো এইগুলা করে। বাট ইউরোপ, আমেরিকা যারা মানুষ আছে উন্নত বিশ্বের, ওরা কখনো এরকমটা করবে না। আপনি যদি ওদের উপর কোনো অনুগ্রহ করেন, আপনি যদি ওদেরকে কোনো লোগো বা ব্যানার বানিয়ে গিফট করেন, আপনাকে ওরা ওইটারও পেমেন্ট করে দিবে। আপনি যদি গিফট করেন, আমি যে বায়ার হান্টিং এর ক্লাসে বলেছিলাম যে আপনি এরকম ভাবে ক্লায়েন্ট খুঁজে ওদেরকে লোগো বা ব্যানার গিফট করবেন, যার যেটা প্রয়োজন আছে, আপনাকে কিন্তু ওরা ওই পেমেন্টটাও করে দিবে। ওরা কারো মানে ঋণের নিচে থাকবে না, এটা ওদের নেচার বা এটা ওদের কালচার। তবে হ্যাঁ, কথায় আছে না, মানে দরবেশের ডেরাতেও কিছু কিছু ওইরকম টাইপের মানুষ থাকে। এটা পৃথিবীর সব জায়গাতেই আছে, ওই সমস্ত জায়গাতেও আছে। বাট গড়ে সংখ্যায় অথবা পার্সেন্টেজে হাজারে বা শতকরা একজন বা 2 4 5 জন, ঠিক আছে, এতটুকুই পার্থক্য এই সমস্ত কান্ট্রির মানুষ আর ওই সমস্ত কান্ট্রির মানুষ। ঠিক আছে, যদি প্রশ্ন করছেন, উত্তরটা কি জি ঠিক পাইছেন? জি ঠিক আছে, আপনি সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা পাথ ক্রিয়েশনটা দেখলাম, যে কিভাবে আমরা পাথ ক্রিয়েট করব, এবং আমরা জানলাম যে নর্মালি পেন টুল দিয়ে যদি আমরা সিলেক্টেড করে দিয়ে দেই, তাহলে এটা আমাদের কি কাজে আসবে, এবং আমরা যদি পাথ ক্রিয়েট করে তারপর ক্লায়েন্টকে দেই, তাহলে এইটা ক্লায়েন্টের কি কাজে আসবে, এবং ক্লায়েন্ট এর মাধ্যমে কি বেনিফিটেড হবে। এই বিষয়গুলো আমরা জানলাম। চলুন আমরা আরেকটু বিষয় দেখি। আমরা এখানে টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট লিখে সার্চ করলাম, এনি টাইম, ওকে, রোলস থেকে। আচ্ছা, ইমেজেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিছু টি শার্টকে দেখি, আমরা আজকে টি শার্ট ডিজাইন করব।
আমরা আজকে টি শার্ট ডিজাইন করব। ওকে, এই যে একটা টি শার্ট আছে, আমি এটাকে সেভ করে নেই। এই যে পাথ ক্রিয়েশনটা আমরা দেখলাম, আর এই টি শার্টটা খুবই লো, এটার কোয়ালিটি বেশি ভালো না। ওকে, যেমনই হোক, এই যে আমরা একটা টি শার্ট নিয়ে আসলাম, এই যে এখন আমরা এটার মধ্যে পাথ ক্রিয়েট করব। আমরা ফার্স্ট অফ অল লেয়ার থেকে পাথের মধ্যে যাব, একটা লেয়ার নিয়ে নিব। ঠিক আছে, পাথের মধ্যে গিয়ে আমরা যেমন লেয়ারের মধ্যে লেয়ার নিতাম, সেম ভাবে পাথের মধ্যে আমরা লেয়ার নিব। তো আমরা এই জায়গাটাকে সিলেক্টেড করি, আরেকটা লেয়ার নিলাম। এখন আমরা এই জায়গাটাকে সিলেক্টেড করি। হ্যাঁ, আমি জাস্ট দ্রুত করতেছি ক্লাস পারপাস, আপনি আস্তে আস্তে করবেন, স্লোলি করবেন। আপনার হাত যত বেশি শার্প হবে, আপনি যত নিখুঁতভাবে কাজ করতে পারবেন, আপনাকে মূলত ক্লায়েন্ট তত বেশি হচ্ছে আপনার কাজে সন্তুষ্ট হবে। ঠিক আছে, আমরা এই জায়গাটাকে সিলেক্টেড করলাম, আরেকটা পাথ নিয়ে নিলাম, লেয়ার, এই জায়গাটাকে আমরা সিলেক্টেড করলাম। ওকে, এখন আমরা এটাকে ভিন্ন ভিন্ন কালার দিব। কন্ট্রোল এন্টারে দিব, কন্ট্রোল অল্টা ব্যাক স্পেস দিলাম, দেখুন একটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। কন্ট্রোল ডি, এখন আমরা এইটাকে একটা কালার দিব। কন্ট্রোল এন্টার, এই কালারটাকে আমরা চেঞ্জ করে নেই, এখানে লাল কালার দিব। দেখুন কালো কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, অল্টা ব্যাক স্পেস দিলে লাল কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আবার কন্ট্রোল ডি, আমরা যে হাতটা আছে এটাকে দিব, কন্ট্রোল এন্টার। আমি জাস্ট র্যান্ডমলি করতেছি, এখানে আরো কাজ আছে, কালারটা কিন্তু ম্যাচিং ভালোভাবে হয় নাই। আমরা জাস্ট পাথ ক্রিয়েশনটা দেখতেছি, ঠিক আছে, কিভাবে একটা টি শার্ট ডিজাইন করব আমরা ইন ডিটেলস ক্লাস করব। ওকে, কালারে আমরা যাচ্ছি, আমি এখানে এই কালারটা দিব। দেখুন কালার অ্যাপ্লাই হয়ে গেছে, কন্ট্রোল ডি। ওকে, এইখানে কন্ট্রোল এন্টার, এখানে এই কালারটাই দিব যেহেতু দুই হাতা, অল্টা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। দেখুন একটা টি শার্টের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার অ্যাপ্লাই করতে পারছি। এর মাধ্যমে কি হবে, আপনার কাছে টি শার্টের ছবি থাকবে একটা, বাট আপনি কিন্তু একটা টি শার্টকে ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন ডিজাইন করতে পারবেন। এই জন্য কি হয়, যারা হচ্ছে ফটোশপ জানে, দেখা যায় যে আপনার অনেক বন্ধু এরকম থাকতে পারে যারা হচ্ছে সারা বছর বা প্রত্যেক দিন এক এক ধরনের এক একটা স্টাইলের ডিজাইনের ছবিগুলো আপলোড করে ফেসবুকে। তো ওরা আসলে একটা টি শার্টকেই ফটোশপের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করে তারপরে হচ্ছে ফেসবুকে আপলোড করে। টি শার্ট কিন্তু একটা, বাট এখানে কাজ সাজি হচ্ছে হচ্ছে ফটোশপের। তো বাকি বন্ধুরা হয়তো বা অবাক হয়ে যায়, বলে যে দোস্ত কি করলি তুই, তুই যে প্রত্যেকদিন টি শার্ট গুলো আপলোড করতেছস, মানে ছবি যে মানে আপলোড করতেছস সোশ্যাল মিডিয়াতে, তো এত ছবিগুলো আসলে তুমি পাও কোথায়? অন্য বন্ধুরা কিন্তু অবাক হয়ে যায়, বাট ওরা কিন্তু আসলে জানে না যে এগুলো আসলে টি শার্ট না, এগুলো হচ্ছে ফটোশপের কাজ সাজি। মানে আপনার যদি একটা টি শার্ট থাকে, এইটাকেই কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন। সো এইটা হচ্ছে ফটোশপের কাজ সাজি। তো এই বিষয়টা, এই যে জিনিসগুলো আছে, এই যে পাথ ক্রিয়েশনটা, এইটা আমাদের কি কাজে আসবে আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে যদি আমাদের ক্লায়েন্টকে দিয়ে দেই, তাহলে ক্লায়েন্টের যদি কোনো একটা কালার পছন্দ না হয়, তাহলে খুব ইজি ভাবে ক্লায়েন্ট কিন্তু ওই কালারটাকে খুব ইজি ভাবে ফটোশপের মাধ্যমে চেঞ্জ করতে পারবে। আমরা যদি এখানে টি শার্টের জায়গায় অন্য কোনো কিছু লিখে সার্চ করি, আমরা এখানে লোগো লিখে সার্চ করলাম, ইমেজেস, এই যে একটা লোগো আছে, আমরা এটাকে একটু সেভ করে নেই। ধরুন এটা একটা অন্য মানুষের লোগো, এখন আপনি চাচ্ছেন এই লোগোটা আপনার কাজের জন্য ইউজ করবেন, এই যে লোগোটা আছে আপনার কাজের জন্য ইউজ করবেন। এখন আপনি তো এটাকে সরাসরি ইউজ করতে পারবেন না, কারণ কপিরাইট চলে আসবে। তো আপনি কি করবেন, ফটোশপে চলে আসবেন, ফটোশপে আসার পর পাতে যাবেন, একটা লেয়ার নেবেন, পেন টুলটাকে সিলেকশন করবেন, এই যে আপনি ফটোশপ মেরে এই লোগোটাকে মানুষ করে ফেলেন, তাহলে দেখবেন ও কিন্তু মানুষ হয়ে গেছে এবং আপনার ব্যবহার উপযোগী হয়ে গেছে। ঠিক আছে, আরে আমি একটার মধ্যে দুইটা দিলাম, আচ্ছা যাই হোক আমার মনে ছিল না। ভিন্ন একটা লেয়ার নিন, হয়ে গেছে। আরেকটা লেয়ার নিন, আমি জাস্ট দ্রুত যাচ্ছি ক্লাস পারপাসে, বাট আপনি আস্তে আস্তে করবেন তাহলে আরো সুন্দর হবে। ঠিক আছে, এখন এটাকে আমি একটা লেয়ার করব, কন্ট্রোল এন্টার,
আমি দুইটা এক লেয়ারে করছিলাম, এই জন্য কিন্তু দুইটা লেয়ার সিলেক্টেড হয়ে গেছে একসাথে। ঠিক আছে, বাট আপনি কিন্তু দুইটা কাজ দুইটা ডিজাইন একটা লেয়ারে করবেন না, তাহলে এই প্রবলেমটাই পড়তে হবে। সো আমি কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হইলো। আমরা নেক্সট পাতে গেলাম, কন্ট্রোল এন্টার, অল্টা ব্যাক স্পেস, আরেকটা ডিজাইন হইলো। আমরা আরেকটা পাতে গেলাম, আমরা একটা কালার চেঞ্জ করে নেই, এই কালারটা নিব, কন্ট্রোল এন্টার, অল্টা ব্যাক স্পেস। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি একটা লোগোকে আমাদের নিজেদের মতো করে আমরা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি, এবং এইটাকে আমরা নিজেদের ব্যবহার উপযোগী করে ফেলতে পারি, অথবা আমরা এইটা অন্য যে কোনো কাজে লাগাইতে পারি। তো এই যে যে বিষয়গুলো আমি দেখাইলাম শুরু থেকে এই পর্যন্ত, এটা কি সকলেই কি আমরা বুঝতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? জি, বলুন। বুঝতে বুঝতে পেরেছি, পারছি। আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। ওকে, তো আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? আপনাদের হোমওয়ার্ক হলো, আমি শুরু থেকে এই পর্যন্ত যে বিষয়গুলো দেখাইছি, প্রয়োজনে এই ভিডিওটা আবার দেখবেন, আবার দেখবেন। যতবার আপনার রপ্ত না হয় ততবার দেখবেন। এবং শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না, আপনাকে ভিডিও দেখার পাশাপাশি কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। এই যে ফটোশপের ক্লাসগুলো হইতেছে, যে বেসিক যে বিষয়গুলো আছে, এগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার হাত তত বেশি চালু হবে, এবং আপনি ইন ফিউচারে গিয়ে তত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এখন আপনাকে কোনো ডিজাইন করার প্রয়োজন নাই। এখন আপনি জাস্ট এই টুলসের ব্যবহার, কোন টুলস দিয়ে কি করা যায় না করা যায়, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন, আপনি যদি অস্ত্রের ব্যবহার শিখেন, লাইক হচ্ছে ওই যে কি বলে এটাকে, পাখি মারে না, এরকম টাইপের যদি কোনো কিছু শিখেন, আপনি যদি ভালোভাবে চালাইতে পারেন, তাহলে কিন্তু আপনি শিকার করতে পারবেন, আপনি কোনো প্রাণী শিকার করতে পারবেন। বাট ফার্স্ট অফ অল আপনাকে শিকার করতে হবে না, ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, আপনাকে শিখতে হবে, ট্রেনিংটা নিতে হবে। ঠিক আছে, তো সেম ভাবে আপনাকে ফার্স্ট অফ অল টুলসের ব্যবহারটা জানতে হবে। যদি আপনি টুলসের ব্যবহার জানেন, তাহলে এইটাকে আপনি যেইভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর আবার কেউ বলে না, গ্রাফিক্স হচ্ছে চুরির মতো। কি রকম চুরি? আপনি যত বেশি অন্যটা নকল করবেন, তত বেশি আপনি শিখতে পারবেন। এখন অন্যটা নকল করার মানে হচ্ছে কারোটা নকল করে ইউজ করা না, আপনি জাস্ট প্র্যাকটিস পারপাস অন্যের ডিজাইন নকল করবেন। কেউ একটা ডিজাইন করে হচ্ছে ফেসবুকে দিল, তো আপনি এই ডিজাইনটাকে সেভ করে ফটোশপে একটা ট্যাবে রাখবেন, আরেকটা ট্যাবে আপনি আরেকটা ইমেজকে নিয়ে আসবেন। তো আপনি ট্রাই করবেন ওই ডিজাইনটাকে হুবহু নকল করতে, বাট শুধুমাত্র প্র্যাকটিস পারপাস। আপনি যতটুকু করতে পারেন, বাট এই কাজটা কিন্তু এখন না, এইটা আস্তে আস্তে সামনে, যখন আমরা টুলসের ব্যবহারগুলো সম্পর্কে প্রপারলি জানবো, তখন আপনি এই সমস্ত ডিজাইন কপি করা যে কাজগুলো আছে এইগুলা করবেন। তার মাধ্যমে কিন্তু আপনি যদি 10টা ডিজাইনকে হুবহু কপি করতে পারেন, তাহলে 11 নম্বর ডিজাইনটা, ইউনিক ডিজাইনটা আপনি নিজে থেকে করতে পারবেন। আপনি যদি অন্যের ডিজাইনটা কপি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না। এখন অনেকে আবার এখানে ভুল বুঝবে যে অন্যেরটা কপি কেন করব। কপি করার মানে হচ্ছে আপনি কপি করে ইউজ করবেন না, জাস্ট কপি করে আপনি প্র্যাকটিস করবেন আপনার নিজের শেখার জন্য। ঠিক আছে, সো এতটুকুই। কারো কি আজকের ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন আছে? সবাইকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমি বলতে চাচ্ছি স্যার, একটা পিকচার যে আপনি নামালেন ওইটা ভালো কিভাবে বুঝবে? এটা আমি স্যার বুঝতে পারি না, এটা একটু বোঝাবেন? একটা পিকচার হ্যাঁ, নামায় এইটা একটু বোঝার ভালো ওয়ে পিকচার। আছে। আমি বলি, ভালো পিকচার খারাপ পিকচার এইটা বুঝতে আসলে কোনো কেরামতির প্রয়োজন হয় না। এটা খুব ইজিলি বোঝা যায়। কি রকম? আপনি ধরুন একটা পিকচারকে, আপনি এই পিকচারটাকে আমি ডাউনলোড করলাম, এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেখুন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড জি। যখন হয়ে যাচ্ছে, এই জায়গাতে আপনি একটু লক্ষ্য করুন, এই যে এই পিকচারটা মাত্র 3.9 কেবি। মানে নর্মালি একটা ভালো পিকচার হয়তো বা 1-2 এমবির হয়, অথবা সর্বোচ্চ 800-900 কেবি এরকম টাইপের হয়। বাট একটা বাজে পিকচার কিন্তু এরকম হবে, মানে একদমই অল্প কেবি। ঠিক আছে, এবং আমরা যখন একটা ফটোশপে নিয়ে আসি, আমরা একটা ইমেজকে নিয়ে আসি, আহ, আচ্ছা আমরা একটা বাজে কোয়ালিটির ছবিকে ডাউনলোড করে নেই ফার্স্ট, তারপরে আমরা ফটোশপে নিয়ে আসি। যে দেখুন মাত্র 4 কেবির একটা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করি ফটোশপে।
দেখুন এটা কিন্তু 100% আছে, মানে ইমেজের রেজুলেশন 100% আছে, বাট এই ফটোটা একদমই ছোট দেখাচ্ছে, একদমই ছোট দেখাচ্ছে। এখন এখন আমি যদি এটাকে জুম করি, দেখুন ফেটে যাচ্ছে। বাট আমি যদি একটা ভালো কোয়ালিটির ইমেজকে নিয়ে আসি, লাইক এটা, তাহলে দেখুন ফটো কিন্তু একদম ফুল স্পেস নিয়ে নিছে। আমি যদি জুম করি, দেখুন অনেক পর্যন্ত জুম কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো বুঝতে পারছেন যে কোনটা ভালো কোয়ালিটির ফটো আর জি কোনটা স্যার, খারাপ বুঝতে কোয়ালিটির পারছি। ফটো। জি জি, বুঝতে পারছি। এখন কি বুঝতে প্রবলেম হবে? না, বুঝতে প্রবলেম হবে না, এটা বুঝতে পারছি। তবে আরেকটা কথা, আচ্ছা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাথ ক্রিয়েট করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এই দুইটা শিখলাম, এটার বায়ার কি শুধু আমরা ফাইবার থেকেই পাবো, না আউটসাইড মার্কেট প্লেস থেকে কিভাবে পাওয়া যায় এটা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বায়ার কিভাবে পাবেন, কোথায় গেলে বায়ার পাবেন, কিভাবে বায়ার কমিউনিকেশন করবেন, এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। বাট আমি ফার্স্ট ক্লাসেই আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে আপনারা যেহেতু কাজ শিখতেছেন, আপনারা আদার্স ফ্রিল্যান্সারের মতো না। যারা ফ্রিল্যান্সিং স্কুল বিডির ক্লাস করতেছে, আপনারা অনেক অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল জানেন? কারণ আমরা শুধুমাত্র কাজ শিখবো না, আমরা বায়ার ফাইন্ডিংও দেখবো। কিন্তু আমরা যখন কাজ শিখবো, মানে 3 থেকে 4 মাস বা 5 মাস বা 3 মাস, যেই সময়টা যেই সময়টাতে আমরা স্কিল শিখবো, ওই সময়টা আমরা কোনো রকম বায়ারের চিন্তা ভাবনা, টাকা পয়সার চিন্তা ভাবনা, কোনো রকম কাজের চিন্তা ভাবনা আমরা কিছুই করব না। আমরা শুধুমাত্র স্কিলস শিখবো। আমরা যখন এক্সপার্ট হয়ে যাব, তখন কাজ কিভাবে পাইতে হয়, কোথায় পাইতে হয়, এই বিষয়টা আমি নিজেই দেখিয়ে দিব। বাট আমরা স্কিলস না হয়ে, প্রপার ভাবে কাজ না শিখে কোনোভাবেই মার্কেট প্লেসগুলোতে যাব না। বাট আমি যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এই যে আপনার হচ্ছে ফেসবুক এডস লাইব্রেরি থেকে বায়ারগুলো ফাইন্ডিং করে কালেক্ট করে রাখার জন্য আপনারা কিন্তু প্রত্যেকদিন এই কাজটা করবেন। কালেক্ট কিন্তু করতে হবে। এই যে বায়ারগুলো যদি আপনি যাচাই বাছাই করে কালেক্ট করতে থাকেন, এটা কিন্তু আপনার অনেক সময় লাগবে। আপনি যদি একদিনে বা 2 দিনে এটা করতে চান, তাহলে আপনার কিন্তু 24 ঘন্টা চলে যাবে। বাট আপনি যদি প্রত্যেকদিন এটাকে করেন, 2টা বা 3টা 4টা বা 5টা করেন, তাহলে এটা করতে হয়তো বা আপনার 30 মিনিট সময় লাগতে পারে। আপনি যদি এটাকে 30 দিন করেন, আপনি যদি 90 দিন করেন, আপনি যদি 1 মাস পর্যন্ত এই কাজটা করেন, প্রত্যেকদিন 3টা করে বায়ার কালেক্ট করেন, বায়ারের ইনফরমেশন কালেক্ট করেন, তাহলে এইটা 1 মাস পরে 90টা ইনফরমেশন হয়ে যাবে। 2 মাস পরে কতগুলো হবে হিসাব করেন, 3 মাস পরে কতগুলো হবে হিসাব করেন। আমি যখন একটা টাইম পরে আপনাকে দেখাবো আপনি কিভাবে বায়ারকে মেসেজ করবেন, তখন আপনি এক সিরিয়ালে বায়ারগুলোকে মেসেজ করবেন। কিভাবে মেসেজ করবেন, কোন টেক্সট লিখে মেসেজ করবেন, এটাও আমি শিখিয়ে দিব। তো এই যে 300 বায়ার আপনি কালেক্ট করলেন, আমি কিন্তু দেখায় দিছি আপনাকে যে কিভাবে আপনি বুঝবেন যে কোনটা আপনার রিয়েল বায়ার, কে আপনাকে প্রকৃতপক্ষে কাজ দিবে। আপনি তো যাচাই বাছাই করেই ডাটাগুলো কালেক্ট করবেন। শুধুমাত্র মানে সামনে যা পাচ্ছি তাই করিয়ে নিচ্ছি, আপনার ময়লা কুড়ানির মতো, টোকাইদের মতো ওইভাবে কিন্তু করবেন না। অবশ্যই যাচাই বাছাই করে করবেন কে আপনার বায়ার হবে। তো ওই রকম সম্ভাবনাময় যারা আপনাকে কাজ দিতে পারে, ওইরকম 300 মানুষের ডাটা যদি আপনি কালেক্ট করেন 3 মাসে, ওই 300 মানুষকে যদি আপনি মেসেজ করেন বা নক করেন, ওদের মধ্য থেকে কি একটা মানুষ, ওদের মধ্য থেকে কি 10টা 20টা মানুষ আপনাকে কাজ দিবে না 300 মানুষ থেকে? কি মনে হয়? স্যার দেবে, 10টা বাদ দেন, অবশ্যই দেবে। 5টা মানুষকে দিবে না, 3টা দিবে না, একটা কাজ কি আপনি পাবেন না? স্যার পাবো। অবশ্যই। তো এই যে রুলস গুলো আছে, যা কিছু আমি আপনাদেরকে করতে বলতেছি, এইগুলো যারা করবে 3 মাস পরে তারাই সাকসেসফুল হবে। আর যারা করবে না, তারা 3 মাস পরে কি করবে জানেন? এই যে আমি পোস্ট গুলো করতেছি না, পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আমাকে সাবান ছাড়া ধুয়ে দিবে, অথবা আমার ইউটিউব চ্যানেলের হচ্ছে ভিডিওর নিচে গিয়ে আমাকে সাবান ছাড়া পাউডার ছাড়া ধুয়ে দিবে কমেন্ট করে। ঠিক আছে, সমস্যা নাই, ওরা করুক। যারা হচ্ছে গাইডলাইন মানবে ওরা 3 মাস পরে ইনকাম করবে, আর যারা গাইডলাইন মানবে না, ওরা 3 মাস পরে আমাকে ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে ধুয়ে দেওয়ার ট্রাই করবে, করুক, সমস্যা নাই। আমি মোটামুটি ধুইতে রাজি আছি। ঠিক আছে, যারা গাইডলাইন মানবে সাকসেস শুধু তারাই পাবে। সবাই কি বুঝতে পারছি? বাকিরা কি সবাই বুঝতে পারছে? সবাই কি ডাটা কালেক্ট করতেছে? ইনশাআল্লাহ, 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 আশা রাখি আপনার সাথে থাকবো। যতদিন আপনি আমাদেরকে চান ততদিন পর্যন্ত আপনার সাথে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকে হচ্ছে যারা ক্লিক করে টাকা ইনকাম করতে চায়, এরকম মেন্টালিটি যারা আছে, বা যারা হচ্ছে ওই রকম ইনস্টিটিউটে ভর্তি হতে চায়, যারা হচ্ছে ওই যে কাজ দিয়ে দিবে, যেটা শুরুতে বললাম আর কি ক্লাসের শুরুতে, তো ওরা কিন্তু দেখবেন যে কয়েকটা ক্লাস করার পর ওদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, তো ওই রকম স্টুডেন্ট আসলে মানে ওদের কষ্ট না করাই ভালো। যেহেতু আপনি একটা সময় নষ্ট করতেছেন, যদি আপনি কোনো কিছু অ্যাচিভ করতে না পারেন, আপনি যদি নিজে ইনকাম করতে না পারেন, তাহলে কিন্তু এটা আমারও ক্ষতি।
আপনি যদি করতে পারেন তাহলে আমার ইনস্টিটিউটের সুনাম হবে, আমার হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম হবে, এবং আমারও ভালো লাগবে, কারণ আপনার কারণে আমার উসিলায় হয়তোবা আপনি একটা পরিবারের ভার বহন করতে পারতেছেন, একটা ইনকাম করতে পারতেছেন, হয়তোবা আপনি আমার জন্য কখনো দোয়া করবেন, এটা আমার লাভ। ঠিক আছে? সো জি। আমি চাই সকলেই সাকসেসফুল হোক, বাট সকলে সাকসেসফুল হবে না। কেন হবে না? যারা গাইডলাইন মানবে, যারা গাইডলাইন মানবে, আপনি সেনাবাহিনীকে দেখবেন। আপনি যদি সেনাবাহিনীর মেন্টালিটি এমন থাকে, আপনার ওদেরকে যদি বলা হয় যে সাগরে ঝাঁপায় পড়তে, ওরা কোনো রূপ চিন্তা ভাবনা না করে ঝাঁপায় পড়বে। সাগরে পড়লে কি হবে না হবে, হ্যান ত্যান হাবি জাবি, ওরা কিছু চিন্তা ভাবনা করবে না। এটা হচ্ছে সেনাবাহিনীর মেন্টালিটি। তো আপনাকে এইরকম সেনাবাহিনীর মতো মেন্টালিটি রাখতে হবে যে মেন্টর আমাকে যা বলছে আমি তাই মানবো। এটা করলে কাজ পাবো নাকি পাবো না, কাজ কোথায় গেলে পাবো, কাজ কবে পাবো, আমি কি করব না করব, এত কিছু চিন্তা ভাবনা আপনাকে করতে হবে না। আপনার জাস্ট আপনার পরিশ্রমটা করতে হবে। ঠিক আছে? আপনি যদি এক্সপার্ট হন, তাহলে আপনি যেই বিষয়ে আপনি এক্সপার্ট হবেন এই বিষয়ে আপনার কাজ আছে। আচ্ছা, এই যে আজকে ক্লাসটা করলেন, যারা মূলত হচ্ছে পূর্বের ক্লাসগুলো করে নাই তাদেরকে অবশ্যই মাস্ট পূর্বের ক্লাসগুলো কমপ্লিট করতে হবে। পূর্বের ক্লাস কোথায় পাবেন? চলে যাবেন আপনার ইউটিউবে, আমি প্রতি ক্লাসেই ছোট্ট করে দেখিয়ে দিই, সো এই ক্লাসেও দেখাইতেছি। এই যে আপনারা ইউটিউবে চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, এখানে গিয়ে যদি আপনি ভিডিওতে চলে আসেন, ভিডিও সেকশনে, তাহলে আপনি যেই ক্লাস আপনি করেন না, এই যে একদম শুরু থেকে ক্লাস আছে, এই যে ক্লাস 5, ক্লাস 6, তার আগে হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, যেই ক্লাস আপনি করেন নাই এই ক্লাসগুলো কিন্তু, এই যে ফটোশপের ক্লাস আপনার 5, ক্লাস 4, তারপরে হচ্ছে ক্লাস 3, এই যে ক্লাস 1, ক্লাস 2, একদম বেসিক লেভেল থেকে আমি আসছি, যে কারণে ক্লাসগুলো একটু একটু বড় হয়েছে। সো আশা করি আপনাদের উপকার আসবে। এই যে মোড়ে যদি আপনি ক্লিক করেন, এখানে আমাদের ফেসবুক পেজ গ্রুপ, যে গ্রুপে আপনারা হচ্ছে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন, এটা আমাদের ফেসবুক পেজ। কোনো ধরনের প্রবলেম হলে এই পেজে নক করতে পারবেন। তো এই বিষয়গুলো মনে রাখবেন, এবং হোমওয়ার্কগুলো অবশ্যই সাবমিট করতে হবে, এবং পূর্বের ক্লাসগুলো যারা করেন নাই তারা অবশ্যই এখান থেকে করতে পারেন। আপনারা আরেকটা কাজ করতে পারেন, আমি আপনাদেরকে নিয়ে যাই ফেসবুক পেজে। এই ভিডিওগুলো বলতে আপনারা যারা এখন লাইভ করতেছেন ক্লাস, অথবা যারা হচ্ছে পরবর্তীতে ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, তাদের জন্য আমি বলে রাখি, এই যে আমাদের একটা প্রিমিয়াম কোর্স মূলত লঞ্চ হতে যাচ্ছে এবং অলরেডি হয়ে গেছে। কোথায় গেল? এই যে এইখানে, এখানে কি কি বিষয় আছে আপনারা কিন্তু দেখতে পারেন। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এডমিশন নিতে, তাহলে কিন্তু নিতে পারবেন। সর্বোচ্চ 50টা আসন নির্ধারিত করা হয়েছে, এবং সবকিছু কিন্তু আপনারা পড়ে নেবেন। এই যে নিচে কিন্তু আপনার হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে যোগাযোগ নম্বর আছে, ভর্তি ফর্ম আছে, কোর্স আউটলাইনে দেখবেন আপনি, আপনাকে এখানে কি কি শেখানো হবে। ইন্টারেস্টেড থাকলে আপনি কিছু কিন্তু কোর্সে ভর্তি হতে পারেন। একটা বিগ অপরচুনিটি ইনশাল্লাহ। এবং আমাদের ব্যাচটা ইনশাল্লাহ অনেক অনেক বেশি স্পেশাল হবে, অনেক বেশি স্পেশাল হবে। আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখব, এবং শুধুমাত্র বায়ার হান্টিং এর উপর আমাদের ইনশাল্লাহ প্রায় ডজন খানে ক্লাস থাকবে। এবং এরকম এরকম সিক্রেট মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্যাচে, স্পেশাল ব্যাচে, যেইখানে মূলত ইনশাল্লাহ এখনো পর্যন্ত কোনো ফ্রিল্যান্সার ওইভাবে চিন্তাও করতে পারে নাই, অথবা সর্বোচ্চ 2 থেকে 5% ফ্রিল্যান্সার ওই জায়গা মতো পৌঁছাইতে পারছে। এরকম এরকম সিক্রেট মেথড আমি আমাদের স্পেশাল ব্যাচে আপনাদের সাথে শেয়ার করব। সো যারা ইন্টারেস্টেড থাকবেন, বর্তমানে যারা ক্লাসে আছেন অথবা পরবর্তীতে যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন, তাদের মধ্যে থেকে যারা ইন্টারেস্টেড থাকবেন বা স্কিলস শিখতে চান, তাহলে তারা কিন্তু এডমিশন নিতে পারবেন। বাট সবাইকে আমি রিকোয়েস্ট করব, যখন আপনারা ক্লাস শিখবেন বা যখন আপনারা কোর্সে ভর্তি হবেন, আপনাদের কিন্তু 3 থেকে 4 মাস বা যেই পর্যন্ত আমাদের ক্লাস হবে, কোনোরূপ টাকা পয়সার চিন্তা ভাবনা করা যাবে না। যদি আপনি টাকা পয়সার চিন্তা করেন, আপনি যদি মনে করেন যে আমাদের কোর্সে ভর্তি হলেই আপনি লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন, তাহলে কিন্তু আপনি কোর্সে ভর্তি হবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার যদি মনে হয় যে আপনি আমাদের কোর্সে ভর্তি হলেই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তাহলে আপনার কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। কারণ আপনি কিন্তু প্রথম মাস থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারতেছি না। আমি কিন্তু সাফ কথা বলি, আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারবো না। বাট আপনি যদি লেগে থাকেন, সঠিক গাইডলাইন মানেন এবং স্কিলস অর্জন করেন, আমি আপনাকে যে সময়টা বেঁধে দিব ওই সময় পর্যন্ত যদি আপনি লেগে থাকেন, তাহলে আপনি যদি স্ট্যাবলিশ হন, স্কিলফুল হন, তাহলে আপনি ইনশাল্লাহ আপনি আরো অনেক ভালো অ্যামাউন্ট করতে পারবেন। যদি আপনি চেষ্টা করেন, সৃষ্টিকর্তা যদি আপনার রিজিকে রাখে, ইনশাল্লাহ তাআলা, ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে সেইভাবেই প্রস্তুত করব। ওকে? সো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, এবং অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের পোস্টের নিচে বা ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন যখন ভিডিওটা ইউটিউবে যাবে। এবং
একটু একটু লাইক কমেন্ট করে দিবেন সবাই। আর যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।